হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করব হিস্ট্রি দিদির প্রত্যেকটা ভিডিও তোমাদের ভালো লাগছে। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। আজ আমরা আলোচনা করব ভারতবর্ষের ইতিহাসে 1905 খ্রিস্টাব্দে ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে। ঘটনাটা কি? ইংরেজরা যখন ভারতবর্ষের শাসন ক্ষমতা নিল, ইংরেজদের একটাই উদ্দেশ্য ছিল ভারতবাসীরা যেন কখনো তাদের বিরুদ্ধে চলে যেতে না পারে। অর্থাৎ সবাই মিলে একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে যেন প্রতিবাদ না করতে পারে কোনো বিষয়ে। এই জন্যই তারা কী করলো, ছলে বলে কৌশলে ভারতবাসীদের চোখ হাত মুখ সব বেঁধে দেওয়ার চেষ্টা করলো। ভারতবাসীরা যেন মাথা তুলে তাদের বিরুদ্ধে যেতে না পারে তার জন্য তারা নানা রকম আইন কানুন পাশ করতে থাকলো। এর মধ্যে অন্যতম ছিল 1905 খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ। যে সমস্ত ইংরেজ কর্মচারীরা ভারতবর্ষে প্রতিক্রিয়াশীল আইন পাশ করার জন্য অত্যন্ত সমালোচিত হয়ে আছেন, তাদের মধ্যে লর্ড কার্জন অন্যতম। লর্ড কার্জন কি করেছিলেন? লর্ড কার্জন চাইতেন ভারতীয় জাতীয়তাবাদকে ধ্বংস করতে। তিনি ভয় পেয়েছিলেন ভারতবাসীরা যদি সবাই মিলে একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে চলে যায় তাহলে কিন্তু তাদের আর কিছুই করার থাকবে না। সেই জন্যই তিনি 1905 খ্রিস্টাব্দে একটা অত্যন্ত বাজে পদক্ষেপ নিলেন। পদক্ষেপটা কি? বঙ্গভঙ্গ। অর্থাৎ সেই সময়ে তথাকথিত যে বাংলা ছিল সেই বাংলাকে ভেঙে দু টুকরো তিনি করেছিলেন। যে বাংলাকে যে ভাঙলেন, এই বাংলা ভাঙার পিছনে ইংরেজদের কারণ কি ছিল? এখন আমাদের যে পশ্চিমবঙ্গ এবং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ একত্রিত ছিল এবং দুটো জায়গা একসঙ্গে বাংলা নামে পরিচিত ছিল। এই বাংলাকে ভেঙেই তিনি দুটুকরো করেছিলেন। বাংলা ভাঙার পিছনে ঐতিহাসিকরা দুটো কারণ দেখিয়েছেন। একটা ছিল ইংরেজদের তরফ থেকে কারণ তারা প্রশাসনিক কারণ বা রাজনৈতিক কারণ দেখিয়েছিলেন যে এই কারণে বাংলাকে ভাগ করা হয়েছিল। আরেকটা কারণ ছিল প্রকৃত কারণ, অর্থাৎ আসল কারণ কি ছিল এই প্রশাসনিক কারণের পিছনে? আসল কারণটা লুকিয়ে ছিল অন্য জায়গায়। লর্ড কার্জনের অনেক আগে থেকে কিন্তু বাংলাকে ভাঙার চেষ্টা চলেছে। 1854 খ্রিস্টাব্দে, 1896 খ্রিস্টাব্দে, 1878 খ্রিস্টাব্দেও কিন্তু বাংলাকে ভাঙবার জন্য অনেকেই অনেক রকমের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু অত্যন্ত গণবিক্ষোভ অর্থাৎ মানুষের প্রতিবাদের ফলে তারা কোনো রকমের প্রস্তাব পাশ করাতে পারেননি। শেষ পর্যন্ত 1903 খ্রিস্টাব্দে বাংলার লেফটেন্যান্ট অ্যান্ড্রু ফ্রেজার একটা নতুন বঙ্গভঙ্গের প্রস্তাব দেন। এই পরিকল্পনা অনুযায়ী ভারতীয় স্বরাষ্ট্র সচিব হার্বার্ট রিজলি তিনি স্থির করেন চট্টগ্রাম, ঢাকা এবং ময়মনসিংহ এই সমস্ত জায়গাগুলোকে আসামের সঙ্গে যুক্ত করে দেবেন এবং এই পরিকল্পনা রিজলি পরিকল্পনা নামে খ্যাত। অনেক সময় ছোট প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসে যে রিজলি পরিকল্পনা কী, বা এই প্রস্তাব প্রকাশিত হবার সঙ্গে সঙ্গে কিন্তু সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। এবং সবথেকে বড় কথা হচ্ছে ইংরেজদের মুখপাত্র ইংলিশম্যান বলে একটি পত্রিকা ছিল, তারাও এই প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে। ইংরেজ বণিক সংঘগুলোও প্রতিবাদ শুরু করে। শেষ পর্যন্ত বিভিন্ন ধরনের বিভিন্ন দিক থেকে প্রতিবাদের ফলে কিন্তু এই প্রস্তাবটিও রদ হয়ে যায়। ইংরেজরা কিন্তু এখানেই থেমে থাকেনি, আবার গোপনে নতুনভাবে বাংলাকে কিভাবে ভাগ করা যায় তার চেষ্টা চালিয়ে গেছেন। নতুন পরিকল্পনা অনুসারে স্থির করা হয় যে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ওদিকে দার্জিলিং, মালদহ এই সমস্ত এবং উত্তরবঙ্গের সমস্ত জায়গাগুলোকে আসামের সঙ্গে যুক্ত করা হবে এবং তার নাম দেওয়া হবে পূর্ববঙ্গ এবং আসাম, যার রাজধানী হবে ঢাকা। পুরো প্রদেশের দায়িত্ব দেওয়া হবে একজন ছোট লাটের উপরে। আর অন্যদিকে পশ্চিমবঙ্গ, বাংলা এবং বিহার এই তিনটে প্রদেশকে একত্রিত করে মূল বাংলা গঠিত হবে। এর শাসনভারও একজন লেফটেন্যান্টের হাতে থাকবে। এটাই ছিল ইংরেজদের বাংলা ভাগ করার নতুন পরিকল্পনা, যেই পরিকল্পনাটি লর্ড কার্জনের সময় পাশ করানো হবে। এবার আমরা আসবো কারণ নিয়ে, যে এই যে বাংলাকে ভাঙা হবে, দুটো বাংলাকে ভেঙে এখান থেকে ওখানে মানে কিছু অংশ আসামের সঙ্গে আর কিছু অংশ এদিকে আমাদের পুরো পশ্চিমবঙ্গকে বিহার এবং উড়িষ্যার সঙ্গে যুক্ত করা হবে কেন? ইংরেজদের তরফ থেকে লর্ড কার্জন যুক্তি দেখান যে পুরোটাই প্রশাসনিক ব্যাপার। অর্থাৎ কি, বাংলা অনেক বড় একটি প্রদেশ, অনেক বড় একটা জায়গা। পুরো বাংলাকে যদি শাসন করতে হয় তাহলে বাংলা ভাগ করতেই হবে। আরেকটা কি দেখিয়েছিলেন তিনি দেখিয়েছিলেন যে তখন কলকাতা যেহেতু রাজধানী ছিল এবং কলকাতা যেহেতু মূল কেন্দ্র ছিল বাংলার, এই সুদূর কলকাতা থেকে একদম পূর্ববঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা শাসন করা সম্ভব হচ্ছিল না, অর্থাৎ সেই জায়গাগুলোর উন্নতি বাধাপ্রাপ্ত হচ্ছিল। কলকাতা কেন্দ্রিক পশ্চিমবঙ্গের জন্য পূর্ববঙ্গ, বিহার, উড়িষ্যা এবং একদম উত্তরবঙ্গের যে
জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো উন্নতি হচ্ছিল না। ইংরেজরা আরও বলেছিলেন যে মুসলিম প্রধান পূর্ববঙ্গকে যদি আলাদা করা যায় তাহলে সরকারি চাকরি বাকরি এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের কিন্তু অনেক সুবিধা হবে। অন্যদিকে আসামও ভীষণ অবহেলিত হচ্ছিল, আসামকেও ঠিকমতো নাকি তারা শাসন করতে পারছিলেন না। আসামকে যদি পূর্ববঙ্গের সঙ্গে যুক্ত করা হয় তাহলে আসাম এবং পূর্ববঙ্গ সবাই মিলে পুরো জায়গাটাকে একত্রিত করে একটা স্বতন্ত্র এবং দক্ষ প্রশাসন ব্যবস্থা তারা গড়ে তুলতে সক্ষম হবে। এছাড়া আসাম যদি পূর্ববঙ্গের সঙ্গে যুক্ত হয় তাহলে আসামের চা, তেল আরও নানা রকমের জিনিসপত্র ওদিকে পূর্ববঙ্গের চট্টগ্রাম বন্দর থেকে খুব কম খরচে বাইরের বিভিন্ন জায়গায় রপ্তানি করা সম্ভব হবে, যেটা আসাম প্রদেশের জন্যই অনেকটা ভালো। আসাম প্রদেশেরই উন্নতি হবে। এই সমস্ত নানা রকমের প্রশাসনিক কারণ ইংরেজরা দেখিয়েছিলেন, যে কারণগুলোকে সামনে রেখে তারা বাংলাকে ভাগ করার প্রস্তাব পাশ করার জন্য চেষ্টা করেছিলেন। এবার আসা যাক প্রকৃত কারণ বা আসল কারণে। এর আগে আমি একটা কথা বলতে চাই, এই কথাগুলো শুনলেই তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে আসল কারণটা সত্যি কী ছিল। বিংশ শতকের সূচনায় অর্থাৎ 1905 খ্রিস্টাব্দে কিন্তু বঙ্গভঙ্গ করা হয়। এই সময় অর্থাৎ 19 শতকের শেষ এবং বিংশ শতকের সূচনার দিকে, বিংশ শতকের প্রথম দিকে ভারতবর্ষের রাজনৈতিক চিন্তাধারা, রাজনৈতিক সচেতনতা এবং বুদ্ধিবৃত্তির দিক থেকে বাঙালিরা ছিল সবচেয়ে এগিয়ে এবং জাতীয় কংগ্রেসও কিন্তু ছিল বাঙালিদের নেতৃত্বে। এবং সারা ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনে বাঙালিরা তখন একটা নতুন পথ দেখাতো। বাঙালিদের এই যে রাজনৈতিক চিন্তাধারা বা প্রগতিশীল মনোভাবের জন্য ইংরেজরা ভয় পেয়ে গেছিল এবং লর্ড কার্জন আতঙ্কিত হয়েছিল। লর্ড কার্জনের মতে বাংলায় ছিল সমস্ত অশান্তির উৎস। বাংলাকে এবং বাংলার মানুষকে যদি কোনো রকমভাবে দুর্বল করে দেওয়া যায় তাহলে কিন্তু ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলন আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। সেই জন্যই বাংলাকে ভাগ করার একটা উদ্যোগ তারা নিতে থাকে। এটা তাদের কাছে অন্যতম একটা হাতিয়ার হিসেবে প্রতিফলিত হয়। আচ্ছা, তোমাদের কি মনে হয় শাসনতান্ত্রিক সুবিধা অর্থাৎ প্রশাসন করার সুবিধার কথা তারা কিন্তু বারবার তাদের প্রস্তাবে বলেছেন। শাসনের যদি সুবিধার কথাই ভাববে তাহলে তাদের কি করা উচিত? সবার প্রথমে যে বাংলাকে, পুরো বাংলাকে অর্থাৎ পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ সমস্তটাকে একত্রিত করা, তাই নয় কি? একত্রিত করে তাদেরকে একটা আলাদা প্রদেশ হিসেবে গড়ে তোলা। এদিকে পশ্চিমবঙ্গকে বিহার এবং উড়িষ্যার থেকে আলাদা করলেই হয়ে গেল। বিহার এবং উড়িষ্যাকে যদি পশ্চিমবঙ্গ থেকে আলাদা করা হয় তাহলে কিন্তু এই সমস্যার সমাধান মিটে যেত। তাহলে দেখো, বিহার এবং উড়িষ্যার মানুষের যে চিন্তা ভাবনা বা তাদের কালচার এবং সংস্কৃতি, তাদের খাওয়া দাওয়া, তাদের কথাবার্তা সমস্তটা কিন্তু বাঙালিদের সঙ্গে মেলে না। এটা কিন্তু উল্টে পূর্ববঙ্গের সমস্ত বাংলা ভাষাভাষী মানুষরা যদি একত্রিত থাকে তাহলে কিন্তু তাদের অনেক সুবিধা হয়। কিন্তু অসুবিধা কাদের হবে? অসুবিধা হবে ইংরেজদের। তো একটাই লক্ষ্য ছিল পূর্ববঙ্গের যে শিক্ষিত মানুষজন এবং পশ্চিমবঙ্গের যে শিক্ষিত মানুষজনের মাথারা একত্রিত হয়েছে এই যে দলকে, এই দলটাকে ভাগ করে দেওয়া। 1896 খ্রিস্টাব্দে চট্টগ্রাম বিভাগের কমিশনার ওল্ডহ্যাম তিনি একটা গোপন চিঠিতে কি লিখেছিলেন? তিনি বলেছিলেন যে বঙ্গভঙ্গের ফলে সংখ্যালঘু হিন্দুদের রাজনৈতিক প্রাধান্য অনেকটাই কমে যাবে। 1903 খ্রিস্টাব্দে লর্ড কার্জন বাংলার গভর্নর ফ্রেজারকে একটি চিঠিতে লেখেন যে বাংলাকে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে তাদের সুবিধা হবে, কারণ পূর্ববঙ্গের শিক্ষিত মানুষেরা ইংরেজদের বিরুদ্ধে নানা প্রতিবাদে তারা নেতৃত্ব দেয় এবং উৎসাহ দেয়। সুতরাং বাঙালিরা যদি দুভাগে ভাগ হয়ে যায় তাদের শাসন কার্যের জন্যই কিন্তু সুবিধা হবে। 1904 খ্রিস্টাব্দে 17 ফেব্রুয়ারি তিনি রিজলিকে আবার বলেছেন যে আমরা যদি এই বঙ্গভঙ্গের প্রস্তাব যখন উত্থাপন করব তাহলে কিন্তু খুব স্বাভাবিকভাবেই বাঙালিরা প্রতিবাদ করবে। কলকাতার মানুষদের এই প্রতিবাদে আমাদেরকে পিছু হটলে চলবে না, কারণ এখন যদি আমরা পিছু হটে যাই তাহলে কিন্তু আর কখনোই বাংলাকে ভাগ করতে পারবো না, আর বাংলাকে ভাগ করাটা অত্যন্ত জরুরি। এদিকে রিজলিও লেখেন যে ঐক্যবদ্ধ বাংলা একটি অন্যতম শক্তি। এই দুই বঙ্গের বাংলাকে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে বাংলা নানা রকম টানা পোড়েন, অসুবিধা এবং সমস্যার সম্মুখীন হতে পারবে। শুধুমাত্র দুই বাংলার মানুষকে নয়, লর্ড কার্জন কিন্তু এই প্রস্তাবটির মধ্যে হিন্দু এবং মুসলিমদের মধ্যেও বিভাজন তৈরি করতে চেয়েছিলেন। তারা কিন্তু বারবার বলেছিলেন যে পূর্ববঙ্গের মুসলিমরা হিন্দুদের প্রাধান্যের জন্য তাদের উন্নতি করতে পারছেন না। এর ফলে মুসলিমরাও কিন্তু এই ব্যাপারটায় অনেকটাই আর কি বুঝতে পারে যে হ্যাঁ, হিন্দুদের সাথে যদি আমরা না থাকি তাহলে আমাদের মুসলিমদেরই অনেক বেশি সুবিধা হবে। এই বঙ্গভঙ্গের প্রস্তাবের মধ্যে দিয়ে কিন্তু হিন্দু এবং মুসলিমদের মধ্যে বিভেদ নীতির একটি বীজ তিনি বপন করে দিলেন। ও লর্ড কার্জনের পরবর্তী বড়লাট
লর্ড মিন্টো কিন্তু এই পক্ষের সমর্থনে যুক্তি দেখান। তিনি বলেছিলেন, শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু বঙ্গভঙ্গ একান্ত প্রয়োজন। এই গেল বঙ্গভঙ্গের জন্য প্রশাসনিক কারণ এবং প্রকৃত কারণ। আচ্ছা, তোমাদের কি মনে হয় কোন কারণ ছিল সত্যি? শাসনতান্ত্রিক সুবিধা নাকি বাঙালিদেরকে দুর্বল করে দেওয়া এবং বাঙালিদেরকে দুর্বল করে ভারতবর্ষে জাতীয়তাবাদকে ধ্বংস করা? সবশেষে এটাই বলবো যে 1905 খ্রিস্টাব্দের মে মাসে বিভিন্ন সংবাদপত্রে বঙ্গভঙ্গের কথা বা এই পরিকল্পনার কথা যখন প্রকাশ পায় তখন কিন্তু সারা দেশের বাঙালিরা এবং বাংলায় কিন্তু প্রতিবাদের ঝড় উঠতে থাকে। সমস্ত প্রতিবাদকে উপেক্ষা করে ইংরেজরা কী করে, 1905 খ্রিস্টাব্দের 19শে জুলাই বঙ্গভঙ্গের পরিকল্পনা পাশ করেন এবং বলা হয় যে 16ই অক্টোবর থেকে এই প্রস্তাব পুরোপুরিভাবে কার্যকরী হবে। এ তো গেল বঙ্গভঙ্গ। এই পরিকল্পনার মধ্যে দিয়ে বাংলাকে ভাগ করে দেওয়া হলো। এই বঙ্গভঙ্গের প্রস্তাবের বিরুদ্ধেই সারা বাংলা এবং ভারতবর্ষে যে প্রতিবাদের ঝড় উঠেছিল বা আন্দোলন গড়ে উঠেছিল তা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বা স্বদেশী আন্দোলন নামে খ্যাত। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নানা রকমের পদক্ষেপ নেওয়া হয়েছিল, সেটিও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্দোলন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে। এই বিষয়টি নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাহলে চলো, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।